মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন এরিয়াটা এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। উৎসুক জনতা সবাই আসতেছে দেখার জন্য, খুব সুন্দর করে সাজিয়েছে। আজ 16 ডিসেম্বর, 54তম 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল শাপলা চত্বর, ব্যাংক কলোনি এলাকা সমস্ত জায়গায় আজকে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এমনকি আবু সাইদের যে হত্যারত অবস্থায় যেভাবে ছিল এটাও ধারণ করে ডিসপ্লে শো করা হয়েছে। জুলাই আন্দোলনের সেই চিত্রটাও তুলে ধরা হয়েছে। এক নতুন বাংলাদেশ। খুব সুন্দর করে ডিসপ্লে শো করেছে লাইট দিয়ে মতিঝিল শাপলা চত্বর, মতিঝিল শাপলা চত্বর। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ডিসপ্লে লাইটিং দিয়ে। ছবি দেখানো হচ্ছে এখানে। আবু সাইদের সর্বোপরি খুব সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে মতিঝিল শাপলা চত্বর, শাপলা ফুলটা জলজন্ত শাপলা ফুল বলা হচ্ছে। সেই শাপলাটা খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো 54তম মহান বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মতিঝিল শাপলা চত্বর। মতিঝিল শাপলা চত্বর খুব সুন্দর করে সাজিয়েছে। এটাই হচ্ছে মতিঝিলের সেই বড় শাপলা ফুলটা। নুরু ভাই খুব সুন্দর করে সাজিয়েছে মতিঝিলের শাপলা চত্বর ফুলটা। সাথে চাঁদের ইয়েটাও খুব সুন্দর হয়েছে।
মতিঝিলের শাপলা চত্বর। এই টাওয়ারটা প্রতিবারই খুব সুন্দর করে সাজায়, একেবারে চিকন। খুব চমৎকার সাজে সাজানো হয়েছে মতিঝিল শাপলা চত্বর। গাড়ির আওয়াজ, অনেক আওয়াজ গাড়ির। মতিঝিল শাপলা চত্বর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানুষ আর মানুষ, মানুষের ভিড়। দর্শক, এবারে ভিডিও করতে করতে চলে আসলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক যেটাকে শর্টকাটে বলা হয়। খুব সুন্দর সাজিয়েছে রাজউক ভবনটা, প্রতিবারেই খুব সুন্দর করে সাজায়। খুব সুন্দর করে সাজিয়েছে রাজউক ভবন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, শর্টকাটে যেটা আমরা রাজউক বলে থাকি। খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর। লাল সবুজের সমারোহ, এতই সুন্দর লাগছে। দৃষ্টিনন্দন এক সৌন্দর্য। খুব সুন্দর সাজানো। হ্যাঁ ভাইয়া, দর্শক আজকেই আমার এই ভিডিওটা স্থগিত করব। ভিডিওটা শেষ হয়ে গেলে চলে যাবে আমি আমার বাসায়, গন্তব্যস্থল। এই ছিল এবারে 2024 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, 54তম মহান বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং তাদের রূহে মাগফিরাত কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।